নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশিক্ষণ শিবির। মন্দিরের তালা ভেঙে দান বাক্সে চুরি। দালাল চক্রের বিরুদ্ধে এগিয়ে এলো এক ব্যক্তি। রক্তদান শিবিরের আয়োজন। দুস্থ কৃতি ছাত্রীকে সংবর্ধনা। আসছে বিস্তারিত খবরে। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশিক্ষণ শিবির। রবিবার AWPL সংস্থার পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো কাটোয়া উৎসব লজে। যে গুরুজিরা মায়ের সম্মান দেয়, এটাই আমরা পাচ্ছি। এবার এখানে মানে মেয়েদের এমনই সম্মান, মানে মা ছাড়া এখানে কথা বলা হয়। যে প্ল্যাটফর্মটা আমার খুবই ভালো লাগে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট শ্যামল চক্রবর্তী, AWPL সংস্থার কাটোয়া ইউনিটের অন্যতম সদস্য তারক দাস সহ অন্যান্য সদস্যরা। আমি এই সংস্থা থেকে ইনকাম করতে পারছি বাড়িতে বসে, আর সত্যি কথা আমি এখান থেকে অনেকটাই ইনকাম করতে পেরেছি। আমি 5 মাস ধরে ইনকাম করছি বাড়িতে বসে, হাউস ওয়াইফ হয়েও। তো আমি এখান থেকে 50,000-60,000 টাকা মতো ইনকাম করতে পেরেছি। এলাকার মানুষদের বিভিন্ন রকমের পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন এই সংস্থা। আছে বা মেয়েরা আছে, মায়েরা আছে, সেই মায়েরা আমাদের এখান থেকে এসে আজকে কর্মসংস্থান পাচ্ছেন। ঠিক আছে, তাদের একটা জীবন ধারণের একটা সব থেকে বড় সহজ ব্যাপার হয়েছে যে তাদের পরিবারের পাশে তারা সাহায্য করতে পারছে এবং পরিবারের সাথে থাকতে পারছে। এটা আমাদের কাছে অনেকটা পাওয়া। এবং সব থেকে বড় হলো আমাদের সেই মেয়েগুলো এসে, যে মেয়েরা মায়েরা আমাদের কাছে এসে কাজ করছে, তারা কি করছে, তারা একটা সমাজগুলো কাজের সাথে জড়িত হয়ে তারা একটা ইনকামের জায়গা তারা তৈরি হচ্ছে। বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে মহিলারা অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণ শিবিরে। রোগ মুক্ত মানুষ, বেকার মুক্ত ভারত তৈরি করাই হলো এই সংস্থার প্রধান লক্ষ্য। সারা ভারতবর্ষ নয়, বিশ্বের একটা রেকর্ড বলছে যে দেশের নারীরা যত বেশি উন্নত সেই দেশ তত উন্নত। তাই আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরা এবং ভারতবর্ষের মেয়েরা ঘোমটার আড়াল থেকে বেরিয়ে এসে সামনে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। তারা এগিয়ে যাওয়ার জন্য, নিজের পরিবারকে, নিজের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে। সংসারের পাশাপাশি সংসারের কাজকর্ম তো করতেই হয়, এর পাশাপাশি তারা যেভাবে লড়াই দিচ্ছে প্রতিটি পদক্ষেপে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পরিকল্পনা নিয়ে এসছে, যেটা হচ্ছে লাখপতি দিদি। আজকে গর্ব হয় যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন মহিলা। আমার গর্ব হয় আমার দেশের রাষ্ট্রপতি একজন মহিলা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের গর্ব করা উচিত যে আজকের ডেটে কাটোয়া, পলাশী এই এলাকার মেয়েরা যেভাবে এগিয়ে গেছে। আমি গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষে লাখপতি দিদির যে প্রোগ্রামটা হয়েছিল ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে, সেখানে সবচাইতে বেশি আমাদের AWPL পরিবারের লাখপতি দিদিরা ছিলেন। এটা আমাদের অনেক গর্বের বিষয়। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মন্দিরের তালা ভেঙে দান বাক্সে চুরি। জলপাইগুড়ি শহরে চুরি ছিনতাইয়ের সাথে এবার ফের মন্দিরের তালা ভেঙে দান বাক্স চুরি করার পরিকল্পনা নিল কিছু দুষ্কৃতী। আজ সোমবার সকালে মন্দিরে পুজো দিতে গিয়ে এই বিষয়টি দেখেন এক বাসিন্দা বিকাশ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মন্দিরে পুজো দিতে গিয়ে দেখি মন্দিরের তালা ভাঙা, মন্দিরের ভিতরে দান বাক্স অন্য জায়গায় ফেলা, আর একটি দান বাক্স ভাঙার চেষ্টা করা হয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। এই বিষয়ে এলাকার কাউন্সিলর তথা মন্দির কমিটির সদস্যরা বলেন, এর আগেও এই মন্দিরে চুরি হয়েছে, আবারও ফের মন্দিরে চুরি হলো। আমরা আতঙ্কে রয়েছি। চুরি কি এর আগে হয়েছিল? দেখা করতে যাও আরো 3-4 বার। আজকে কি হয়েছিল? মানে আজকে এসে কি দেখলেন? আজকে এসে দেখলাম এটা ওখানে ওই বার মন্দিরে প্রণামী বাক্স, ওখানে গেটগুলা খোলা, তালাগুলা কাটা। একটা প্রণামী বাক্স তো পুকুরের এখানে। হ্যাঁ, ওই ওখানে বার মন্দিরে। তবে কত কি চুরি গেছে তা পরে বোঝা যাবে। কাউন্সিলর বলেন, এই ধরনের ঘটনা বারবার ঘটলে হয়তো আমাদের নিজেদেরই আর নিরাপত্তা থাকবে না। তাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে দ্রুত ব্যবস্থা করা হয়। হ্যাঁ, একটা ঐতিহাসিক কালীবাড়ি, কান্তেশ্বরী কালীবাড়ি, সেই কালীবাড়িতে আজকে চোরদের হাত পড়ল। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু গত 1.5-2 মাস ধরে জলপাইগুড়িতে যে চিত্রটা স্বাভাবিক, প্রতিদিন একটা করে ছিনতাই বা চুরি ঘটনা ঘটছে, তার পরিপ্রেক্ষিতে আজকে ঘটনাটা অস্বাভাবিক।
এক্ষেত্রে পুলিশ প্রশাসনের আরও বেশি সজাগ হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়। দেখুন, সাধারণ মানুষকে সজাগ হতে হবে, শুধুমাত্র পুলিশ প্রশাসন এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে তা না। সাধারণ মানুষকে যেমন অনেক বেশি সচেতন হতে হবে, সেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে অনেক বেশি সচেতন হতে হবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। দালাল চক্রের বিরুদ্ধে এগিয়ে এলো এক ব্যক্তি। মুর্শিদাবাদ জেলার কান্দি এবং বহরমপুর শহরের ডাক্তারি দালাল চক্র রুখতে এগিয়ে এলো তন্ময় মণ্ডল নামে এক ব্যক্তি। তন্ময় বাবু এই দালাল চক্রের বিরুদ্ধে একটি টোল ফ্রি নম্বর চালু করলেন, 180088963555। এই টোল ফ্রি নম্বরে ফোন করলে বিনামূল্যে কান্দি এবং বহরমপুর শহরের ডাক্তার সম্পর্কে অনুসন্ধান করা যাবে এবং কান্দির মোহনবাগানে একটি ডাক্তার অনুসন্ধান কেন্দ্র চালু করা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন তন্ময় বাবু। সংলগ্ন সমস্ত এলাকাবাসীর উদ্দেশ্যে একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে টোল ফ্রি নাম্বার। এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আমরা দুটো পরিষেবা প্রদান করব। প্রত্যাশা এক নতুন আলো দিশা। এই প্রত্যাশার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি সুস্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা। সুস্বাস্থ্য আমাদের আগে সর্বপ্রথম দেখো, সকলে কিন্তু সুস্বাস্থ্য চাই। যা বড় বড় আজকে ল্যাব খুলে বসেছে তারাও চাইছে সুস্বাস্থ্য, কিন্তু সুস্বাস্থ্য কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। তো সুস্বাস্থ্য অর্থাৎ দেখো সবকিছু চলে আমাদের শরীর, এই শরীর এবং মন এই দুটোর উপর ডিপেন্ড করে চলে। তো সুস্বাস্থ্য তখনই সম্ভব যখন শরীর এবং মন একত্রিত করে যখন পরিষেবা দেওয়া হবে, তখন তাকে বলে সুস্বাস্থ্য, তখন সেটা সেবা হবে। তাই এবং ব্যবস্থা এটা দেখো, এটা কিন্তু বিজনেস নয়। যারা এটা বিজনেস ভাবছে তারা এটা ভুল, কিন্তু তাদের এটা চিন্তা ভাবনাটা ভুল। এটা বিজনেস নয়, ব্যবস্থা। দেখো, বিশ্বাস ছাড়া কিন্তু ব্যবসা হবে না। ব্যবস্থা ব্যবসার একটা ধাপ হচ্ছে ব্যবস্থা, যেটাকে ব্যবসা কথার অর্থ যেটাকে বলা হয়, ব্যবসা কথার অর্থটাই হচ্ছে ব্যবস্থাকে ঠিক করা, সেটা হচ্ছে ব্যবসা। বিজনেস আর ব্যবসা কিন্তু আলাদা, বিজনেস আর ব্যবসা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে ব্যবস্থা, সুস্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা, বিজনেস নয় কিন্তু এটা। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। রক্তদান শিবিরের আয়োজন। রবিবার আসানসোলের সিটি কেবলের পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সঞ্জীব চ্যাটার্জি। তার জন্য যারা রক্তদান করছেন তাদেরকে আবার আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা জানিয়ে, এবং এই যে শিবির এটা আরো অত্যন্ত সুবিধা হোক এটাই ঠাকুরের কাছে কামনা করব। এদিনের রক্তদান শিবির প্রসঙ্গে সংস্থার কর্ণধার জয়দীপ মুখার্জি বলেন, তীব্র গরম ও ভোট পর্ব চলাকালীন জেলা হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে। তাই জেলা হাসপাতালের আবেদনের সাড়া দিয়ে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। গরমের সময় এখন রক্তের খুব আকাল চলছে আসানসোল ব্লাড ব্যাংকে। ওখানকার ডাক্তারদের অনুরোধে আমরা এই ক্যাম্পটা করেছি। প্রতি বছরই সিটি কেবল ক্যাম্প করে, এই বছর আমরা করেছি। আজকে আমাদের টার্গেট আছে প্রায় 300 ইউনিট ব্লাড দেওয়ার ওনাদের, যাতে করে থ্যালাসেমিয়া পেশেন্ট যারা ডায়ালিসিস হয়, যারা আপনার অ্যাক্সিডেন্টাল কেস আছে, যাদের অপারেশন কেস আছে, তারা যেন এই ব্লাডটা পান। লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 350 ইউনিটের। অন্যদিকে চিকিৎসক সঞ্জীব চ্যাটার্জি বলেন, প্রতিদিনই জেলা হাসপাতালে থ্যালাসেমিয়া রোগী ও দুর্ঘটনাজনিত রোগী, প্রসূতি, অস্ত্রোপচার সহ বিভিন্ন ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়। গরম ও ভোটের কারণে সেই যোগানের সংকট দেখা দেওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রক্তদান শিবিরের আয়োজন করার আবেদন করা হয়েছে। তারই ফলস্বরূপ এদিনের এই মেগা রক্তদান শিবিরের আয়োজন। देखिए, एक तो गर्मी बहुत ज़्यादा है, ऊपर से इलेक्शन भी था। अभी भी इलेक्शन आसपास बहुत डिस्ट्रिक्ट में ख़त्म नहीं हुआ, इसीलिए बहुत क्राइसिस हो गया था ब्लड का। इस जगह में खड़ा होके हम लोग सबके सामने ये अपील किया था ब्लड डोनेशन कैंप करने के लिए अपने अपने हिसाब से। सिटी केबल को जदीदा आगे आए हैं और आज आप लोग देख रहे हैं, उन लोगों का टारगेट है 5 यूनिट्स ब्लड कलेक्ट करना। लगभग 300-350 तो हो ही जाएगा। इससे बहुत बड़ा उपकार हुआ आसनसोल डिस्ट्रिक्ट हॉस्पिटल को, जिला हॉस्पिटल को। बहुत सारी पेशेंट है जो लोग रेगुलर ब्लड लेते हैं, वो थैलासीमिया पेशेंट आप लोग जानते हैं, जो प्रेग्नेंट पेशेंट है, लोगों को ज़रूरत होता है। इसको छोड़ के भी बहुत सारी रोड ट्रैफिक एक्सीडेंट का केस भी आता है, इसके लिए ब्लड का चाहिए रहते हैं। तो हम अपील करते हैं, जो लोग देख रहे हैं व सुन रहे हैं, उन लोगों को हिसाब से जैसे होगा 300 यूनिट तो 50 यूनिट्स का छोटा छोटा कैंप अपने अपने इलाका में करे तो सबको बहुत बेनिफिट। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।
দুস্থ কৃতি ছাত্রীকে সংবর্ধনা। রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের মূল গ্রামের দুস্থ কৃতি ছাত্রী সঞ্চিতা কর্মকারকে সংবর্ধনা দিল জগদানন্দপুর অঞ্চলের ব্যবসায়ী ও সহৃদয় ব্যক্তিরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 93% নম্বর পেয়ে পাশ করেছে দুস্থ পরিবারের মেয়ে সঞ্চিতা কর্মকার। এইবার উচ্চ মাধ্যমিকে 466 নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। ব্যবসায়ী ও সহৃদয় ব্যক্তিরা সঞ্চিতাকে আর্থিক সহায়তা করলেন। শিবাটি অঞ্চলের মূল গ্রামে আমরা এসেছি। আমরা সঞ্চিতা কর্মকার মেজিয়ারি উচ্চ বিদ্যালয় থেকে খুব সুন্দরভাবে রেজাল্ট করেছে। খুব দুস্থ পরিবার। ওনার বাবা আমাদের সঙ্গে দীর্ঘদিন পরিচিত ছিল। দীর্ঘদিন তিনি ডিএলএবারের কাজ করত। খুব সৎ মানুষ। এইভাবে তার বাবার মৃত্যু হওয়ার পর যে এই দুস্থ পরিবার, একদম খুবই গরিব মানুষ, মেয়েটার যে প্রতিভা, সেই প্রতিভা কথাতে আছে যে প্রতিভা লুকানো যায় না, সেই প্রতিভা থাকলে তার বিকশিত হয়। সেই সঞ্চিতা কর্মকার এত সুন্দরভাবে হায়ার সেকেন্ডারিতে রেজাল্ট করেছে, আমরা গর্বিত। এই জন্য আমরা একে আজকে সংবর্ধনা দিতে এসেছি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। পঞ্চম দফার ভোট বনগাঁয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং কংগ্রেস প্রার্থী শান্তনু বিশ্বাস। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং। আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ এবং বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর। হুগলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি, বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এবং সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি, বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী এবং সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি, বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু এবং সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ, বিজেপি প্রার্থী অরুণ দয়াল চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ অথবা জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।